সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী মিরসরাই লতিফিয়া দরবার শরীফের প্রাণপুরুষ, অত্র দরবারের প্রতিষ্ঠাতা পীরে মুকাম্মেল মুর্শিদে বরহক মুজাদ্দিদে জামা মুফতি আজম হযরতুল হক আল্লামা শাহ সুফি মুহাম্মদ আব্দুল লতিফ শাহ রহমতুল্লাহ আলাইহ 110তম বার্ষিক উরুস মুবারক ইসলামের সওয়াব মাহফিলের সদর মুকররম মুহতারাম সম্মানিত সভাপতি, অত্র দরবার শরীফের সরদারশীল ইসাই কেবলা আলহাজ মৌলানা শাহ মোহাম্মদ সাইফুল ইসলাম লতিফি মাদ্রাসাতুল আলী, উপস্থিত অত্র মাহফিলের আরো বুঝার সম্মানিত নায়েবে সদর, আমার চাচাজান আমার পাশে বসে আছেন পীরজাদা আলহাজ মৌলানা শাহ মোহাম্মদ মাহবুবুল ইসলাম লতিফি এবং অপরাপর সাহেব বুজাবৃন্দ, বিশেষ করে আমার মরহুম শাশুড়া প্রধান পীরে কামেল হযরত শাহ মোহাম্মদ মাসুদুল ইসলাম লতিফি রহমতুল্লাহ আলাইহ একমাত্র সাহেবজাদা হযরত মৌলানা মোহাম্মদ আকরামুল ওয়াকিল লতিফি মাদ্রাসাতুল, আমার পাশে আমার মুরব্বিয়ান কেরাম উলামায়ে হযরত। আমি আমার খুবই সংক্ষিপ্ত সময় আমার চাচাজান নির্দেশ করেছেন, অনেক উলামায়ে কেরাম আমি সবার চেয়ে যোগ্য, ওজন্য আমি কথা কম বলবো, এটাই হচ্ছে আদব। আমি এখানে দাঁড়িয়ে বা বসে বা শ্রোতা হওয়ারও খুব কম যোগ্যতা আমার আছে, তবুও চাচাজানেরা আমাকে নির্দেশ করেছেন বিদায় আমি আপনাদের মতে কিছু বলার প্রয়াস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলা এবং আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সমাজে সংক্ষিপ্ত আমি মূল আলোচনায় যাব। আমি কয়েকটা বিষয় সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করব। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের দুটি আয়াত কারীমা আপনাদের খেদমতে আরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের কোরআনুল কারীম ফুরকান হামিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমরা যারা আজকে এই দরবারে এখন রাত্র আরেকা এই আরেকার সময় আরামের ঘুম বিছানা ত্যাগ করে আরামের ঘুম ত্যাগ করে আমরা যারা এই মজলিসে বসেছি, আমরা আল্লাহর দরবারে বলতে পারি মালিকাহি তাআলা, আমার যদি কোনো ইবাদত না থাকে, কোনো যোগ্যতা না থাকে, শুধুমাত্র
এই লতিফিয়া দরবার শরীফের 110তম উরুস শরীফের একটি ক্ষণ, একটি সময়, একটি সেকেন্ড যদি আপনি কবুল করে থাকেন, মাওলা আপনাকে বই করেছি, আপনি কুরআনুল কারীমে আপনাকে বই করার জন্য বারবার বলেছেন, সুবহানাল্লাহ। এই বন্ধুগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন সত্যবাদীদের সাথে থাকো। কিতাবের মধ্যে এবং তাফসীরের কিতাবের মধ্যে সাদিকিনদের সম্পর্কে বিশাল আলোচনা আছে। শুধুমাত্র আমি একটি কথা বলবো, ওই সমস্ত বিশাল আলোচনা থেকে সাদিকিন তারা যাদেরকে দেখলে আল্লাহর ভয় অন্যজনের কলবে যে দেখেছে তার মাঝে চলে আসে, সুবহানাল্লাহ। আব্দুল আযীজ রাহমাতুল্লাহ আলাইহি 110 বছর পর্যন্ত ওনার উরুস শরীফ, উনি ইন্তেকাল করেছেন 110 বছর, কিন্তু আজ পর্যন্ত এই আপনারা মুরব্বিরা কেরাম এখানে এসে বসে আছেন, কেননা ওনাকে দেখে আল্লাহর ভয় আপনার কলবে, আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদার দাদার কলবে এসেছিল বিদায় আপনি ওই শিক্ষা নিয়ে আজকে এই মাহফিলে বসে আছেন, সুবহানাল্লাহ। সাদিকিন তারা যাদের পদার্থ অনুসরণ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, রাসূল পর্যন্ত পৌঁছে যায়, আর যাকে দেখলে আল্লাহর ভয় করে আসে, রাসূলের সুন্নাত নিজের জীবনের মধ্যে লালিত হয়, তারাই হচ্ছেন সাদিকিন, সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কোরআন কারীম সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ও বান্দা আমাকে বলো, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ইয়া আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সোজা সঠিক সরল পথে দেখান, আর তাদের পথ যাদেরকে আপনি কবুল করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যিনাদেরকে কবুল করেছেন তাদের স্মরণে আমরা এসে এখানে হাজির দিচ্ছি, রাত 2:30, এখনো বসে আছি, ফজর পর্যন্ত বসে থাকবো, ফজর পড়বো, তাবারুক গ্রহণ করে যাব, আর আমার নিয়ত আছে ফজরের নামাজ আদায় করব, তাবারুক গ্রহণ করব, আমার ভিতরে যদি রোগ থাকে ওই রোগও চলে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু নির্বাচন করার জন্য বলেছেন, ওহে আমার বান্দারা, তার চেয়ে কে উত্তম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে কোন বাক্য উত্তম যে আল্লাহর দিকে ডাকে, সুবহানাল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এবং ভালো কাজ করে, আবার বলে ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলে আমি মুসলমান, তার চাইতে, এখন আল্লাহ বলছেন তার চাইতে অতি উত্তম কথা কেউ কারো হতে পারে না, যে আল্লাহর দিকে আহ্বান করে, ভালো কাজ করে এবং বলে আমি মুসলমান। আচ্ছা, আমি আপনাদের কাছে কথা করতে চাই, আমরা আল্লাহর দিকে ডাকছি না? এটা সাইফুল ইসলাম লতিফি সাহেব, আমার চাচা মামুনুল ইসলাম লতিফি সাহেব, আমার শ্বশুর, আজকে 30 থেকে 35 বছর পর্যন্ত এই দরবারে খেদমত করে যিনি গিয়েছেন, ইন্তেকাল করেছেন তো আছেন বগুড়া বাংলার পাশে, তিনিও ইনারা যারা আছেন ওনার পদক অনুসরণ করে ওনারাও আজকে আল্লাহর দিকে আহ্বান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এই আয়াতের মেজদাকে পড়েছে, এবং ভালো কাজ কোনটা, যে আল্লাহর জিকির। কেন আল্লাহ বলছেন, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কুদরতি জবানে লামকানে বসে তোমাদের জিকির করবে, সুবহানাল্লাহ। তাহলে সমান হাজরিন, আমার আলোচনার বিষয় যে আমরা ভালো বন্ধুদের সাথে থাকবো। কেন আল্লাহ বলছেন, আল্লাহ খালি বলেছেন, ওহে আমার উম্মতেরা, তোমরা বহুজনের সাথে ভাতৃত্ব বন্ধন করো। বহুজন কারা? ওই যে ভালো ভালো বন্ধুদের সাথে তোমরা থাকো, কেননা যদি তোমরা ভালো বন্ধুদের সাথে থাকো, কালকে আমাদের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক যিনি চিরঞ্জীব, যিনি রহমান রহিম, যিনি মেহেরবান, তিনি কালকে আমাদের ময়দানে তোমাকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন, কেননা তিনি সকালে যদি কেউ তার দরবারে দোয়া করে, আল্লাহ তার দোয়া করার দিকে লজ্জাবোধ করেন। কেন সকালে বেলা দাঁড়িয়ে চলে গেছে, দাঁড়িয়ে সাদা
তারা যদি দোয়া করে আমার রাসূলের দরবারে একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিল, তাকে দেখে বলল তোমার দোয়া কবুল করতে আল্লাহ রহমত করেন, সুবহানাল্লাহ। তখন তিনি নাখুশ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দোয়া কবুল করতে আল্লাহ রহমত করেন কেন? তখন বললো ওহে আমার শোনো, তোমার যে সাদা দাড়ি, তুমি যে সাদা দাড়ি নিয়ে দোয়া করো, ওই জন্য সাদা দাড়িওয়ালা যদি কেউ দোয়া করে আল্লাহ দরবারে, সে দোয়া আল্লাহ ফেরত দিতে রহমত করেন। ওই জন্য ভালো বন্ধু নির্বাচন করতে হবে। কেন? আল্লাহ কোরআন বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরা কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওহে হাবিব, আপনি বলুন যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, আপনি রাসূলের অনুসরণ করে, আপনি রাসূলকে ভালোবাসে। যদি আপনি রাসূলকে ভালোবাসে তাহলে সে আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চয়ই ভালোবাসবো। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন কথা! যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ। হাবিব, আপনি বলুন কেউ যদি আপনাকে ভালোবাসতে চায় তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। যদি আপনি রাসূলকে ভালোবাসে তাহলে আমি সিদ্দিক আকবর বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটি জিনিস প্রিয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার তিনটি জিনিস প্রিয়, তখন আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তিনটি জিনিস প্রিয়। তখন আমার রাসূল বললেন সিদ্দিক আকবর তোমার তিনটি জিনিস কি প্রিয়? তখন আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুরু ইলাইকা, আপনি রাসূলের দিকে তাকিয়ে থাকা হচ্ছে আমার এক নম্বর প্রিয় কাজ। সুবহানাল্লাহ। এবং ইয়ার আবার জিজ্ঞেস করলেন হে আবু বকর দুই নম্বর প্রিয় কাজ কি? তখন বললেন ওয়াইনফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ, আমার যত কিছু আছে তা আপনার খেদমতে দিয়ে দেওয়া, আপনার খেদমতে তুমি করে দেওয়া, এটা হচ্ছে আমার দুই নম্বর প্রিয় কাজ। সুবহানাল্লাহ। তিন নম্বর প্রিয় কাজ কি? হ্যাঁ আবু বকর। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে সব সময় বসে থাকা আমি আবু বকরের তিন নম্বর কাজ। সুবহানাল্লাহ। এই তিন নম্বর প্রিয় কাজ যখন বললেন তখন আল্লাহ আবু বকর সিদ্দিকের দোয়া কবুল করলেন। কেমন? যেমন হেরা গুহায় সাথী ছিলেন হযরতে আবু বকর। দুই নম্বর যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ দান করেছেন হযরত আবু বকর। তিন নম্বরে আমার রাসূলের পাশে যিনি শহীদ আছেন তিনি হলেন আবু বকর। সুবহানাল্লাহ। ওই জুলুসু বাইনা ইয়াদাইকা বলেছেন আল্লাহ আল্লাহ আমার প্রিয় তিন নম্বর কাজ হলো সবসময় আমার রাসূলের দরবারে থাকা। ওই জন্য আল্লাহ এমনভাবে সিদ্দিক আকবর করে আকবরকে কবুল করেছেন যে আমার রাসূলের সাথে তাকে সাহিত্য করেছেন। সুবহানাল্লাহ। ওই জন্য শায়ের বলেছেন যে রঙে রেখেছিল নবীর সব সহচর হযরতে আবু বকর ওমর হায়দার। সুবহানাল্লাহ। একটু বড় করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে রঙে রেখেছিল নবীর সব সহচর হযরতে আবু বকর ওমর হায়দার, হযরতে আবু বকর ওমর হায়দার, জীবন মরণ সবে ছিল নবীর প্রেমের গঙ্গে, আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। সালাতুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার রাসূলের যদি আমরা মহব্বত নিতে পারি, রাসূলের প্রকৃত গোলাম হতে পারি, তাহলে বনের বাঘেরাও আমাদেরকে চিনে যাবে। কেমন? হযরত সফিনা রহমাতুল্লাহ আলাইহি মারহাবা আমাদের মাঝে বাড়ির দরবার শরীফের সাথে যান ছিলেন, উপস্থিত হয়েছে সকালে আমার রাসূলের দরবারে যদি গোলাম হতে পারে
তাহলে হযরত সফিনার ঘটনা শুনুন। হযরত সফিনা একদিন বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন একটি বনের বাঘ তাকে পাকড়াও করলো। পাকড়াও করার পর সফিনা ঘাবড়ালেন না, বললেন মরলে মরে যাবো, কিন্তু আমার রাসূলের কথা বলে বলে মরে যাবো, আমার রাসূলের কথা বলে বলে মরবো। তখন বনের বাঘকে বললো, হে সফিনা, হে বাঘ, আমি সফিনা, যদিও বা ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি কার উম্মত, কার আসে তুমি কি জানো? তখন বললো, বাঘের জবান পড়ে গেল, হ্যাঁ সফিনা, তুমি কার উম্মত? তখন হযরতে সফিনা বলল, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন, সাহেবুল আলম, নূরুল ইসলাম, রাহমাতুল লিল আলামিন, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি উম্মত। সুবহানাল্লাহ। তখন বনের বাঘ হযরত সফিনাকে বলল, হে সফিনা, তোমার কদমটুকু দাও, তোমার চোখটুকু দাও, তোমার হাতটুকু আমার মাথার উপর রাখো, কেননা তুমি আখির নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেছো। আমি বাঘ ওই রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য পাগল করা ছিলাম। সুবহানাল্লাহ। সাহেব বলেন, আর শাহনশাহর শ্রেষ্ঠ নবীর গোলামি, নূর নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি, নূর নবীর গোলাম হওয়া রাজার চেয়েও দামি, ইতপর জগৎ প্রাণ জন্য হৃদয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই, দয়াল নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই। সুবহানাল্লাহ। শাহনশাহের শ্রেষ্ঠ হচ্ছে আমার নবীর গোলামি। যদি আমার নবীর গোলাম হতে পারি, তাহলে হযরত সিদ্দিক আকবর হতে পারবো, ওমর ফারুক হতে পারবো, উসমান জিন্নুরান হতে পারবো, মাওলা আলী শের খুদা হতে পারবো, হাসান করিমেন হতে পারবো, গৌস পাক সাহেব আলবাগ হতে পারবো, যিনি বলেছেন, মুরিদি লা তাখমু কেকা তাসাল্লি দি গোলামো কো কিয়ামত তক রহে দেখো হে বান্দা, বলেছেন, ও হে আমার মুরিদরা, তোমরা আমার মুরিদ যারা হয়েছ, তোমাদের জন্য কোনো ভয় নাই। কালকে আমাদের ময়দানে তোমাদের জন্য সুপারিশের ঝান্ডা আমি আমার রাসূল থেকে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। আর হুজুর, যদি আমরা সহবত থাকতে পারি, সামনে থাকতে পারি, আমার কথা যদিও বোঝালো, আমি কিছু কিছু বলার চেষ্টা করছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। সম্মানিত হাজিরিন, এই দরবার, এই লতিফিয়া দরবার আমরা যা স্মরণ করছি, তার সবচেয়ে বড় কারামত হচ্ছে, আমি যা দেখলাম, আমি প্রথম বছর ওনার সাথে আমার পরিচয় নেই, দেখা নেই, হয়তো ওনার যততম পুরুষ শরীফ তততম অর্ধেকও আমি পাবো না, হয়তো 50 বছরও বাঁচবো না, ঠিক। কিন্তু আজকে যারা ফাযকুরুনি আযকুরুকুমের মাসদারের মধ্যে, তাফসীরের মধ্যে এসেছে, যারা আল্লাহর জিকির করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করতে 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 এমন দরজার মধ্যে নিয়ে যান যে আজকে শত শত বছর পরে গৌস পাক সাহেব তাদের স্মরণ হচ্ছে, খাজা আজমিরের স্মরণ হচ্ছে, ওইভাবে আব্দুল লতিফ রাহমাতুল্লাহ 100 বছর নয়, 1000 বছর পর্যন্ত স্মরণ হবে, কেননা তিনি মানুষদেরকে ফয়সাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওজন্য সওয়াব বড় সময়, যদি আপনি যত বেশি উলামায়ে কেরামদের সাথে থাকতে পারেন, নায়েব রাসূলরা, এই যে আব্দুল লতিফ সাহেব, ফখরুল আলম রাহমাতুল্লাহ আলাইহি, মকসুদুল ইসলাম লতিফি, এইভাবে আমার দাদা হুজুর কেবলা মীর আহমদ মুনির, ওনার সাথে ফখরুল আলম রাহমাতুল্লাহ আলাইহি একটা সম্পর্ক ছিল রূহানি। কেমন? আমরা জেনেছি, আমার একজন দাদা, আমার দাদার মুরিদ, উনি বলেছেন যে হুজুর ফখরুল বাংলা রহমতুল্লাহ আলাইহি একদিন পিঠের মধ্যে একটা কালো একটা দাগ হয়েছে, অসুস্থ হয়েছিলেন তিনি। তখন আমার দাদা হুজুর নাকি ওনার জন্য আফসোস করেছিলেন। সুবহানাল্লাহ। আহা, অনেক বড় আল্লাহর ওলি, ফখরে বাংলা, ফখরে জামান, অনেক টাইটেল ছিল, উনি জমিয়তুল মুদাররিসিনের প্রধান ছিলেন এবং মাদ্রাসা বোর্ডের প্রধান ছিলেন। উনি এত বড় আল্লাহর ওলি, তার স্মরণ অন্যান্য আল্লাহর ওলিরাও করেছেন। সুবহানাল্লাহ।
निगाहे वली में ये तासीर देखी जो सुभान अल्लाह निगाहे वली में ये तासीर देखी बदलती हज़ारों की तकदीर देखो सुभान अल्लाह अल्लाह के विजय निगाह करो एक मुहूर्त সময় যদি আপনি তাদের দরবারে বসতে পারেন তাহলে হাজার বছর যাপন করেছেন এর থেকে উত্তম আহমদে যদি আপনি কামেল মুকাম্মেল পীর সাহেবের সান্নিধ্যে আসতে পারেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আলোচনা আমি জানবো তাহলে ইনারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি উনার পরকানে আমরা যেটা বলতে চেয়েছিলাম মিরসরাই লতিফিয়া কামেল মাদ্রাসা 1884 সনে এটা প্রতিষ্ঠা হয়েছে হযরত আব্দুল লতিফ শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার আমি যা বলবো ওনার অসংখ্য বড় আছে কিন্তু আমার মনে হয় লতিফিয়া কামেল মাদ্রাসা ওনার সবচেয়ে শ্রেষ্ঠ বড় কারামত কেননা লতিফিয়া দরবার থেকে মুহাদ্দিস বের হচ্ছে সুবহানাল্লাহ। লতিফিয়া দরবার শরীফ থেকে লতিফিয়া মাদ্রাসা থেকে মুহাদ্দিস মুফাসসির বের হচ্ছে তারা দ্বীনের আলো প্রস্ফুটিত করছে আর তারা যা পড়ছে সমস্ত কিছুর একটি একটি অংশ আব্দুল লতিফ শাহ রাহমাতুল্লাহর দরবারে আসছে সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজির বন্ধু নির্বাচন করতে হবে কেন বলি না বাবা কেন কি হুয়া সর আরশে তবু তরসি হুয়ে খুদ হাদিসে কেরামে মাকা ও খুদা জিসকা মাকারিহি ওয়া কামাল হুসনি ওয়া আমি 5 মিনিটে শেষ করবো তাহলে ওদের মাকাম আল্লাহ রাসূলের মাকাম লা মাকানে মেরাজুন নবী হয়েছে মেরাজুন নবীর মাস চলছে মেরাজুন নবী আসছে হুজুর মেরাজুন নবীর যে ঘটনা এটা বলতে গেলে এরকম রাতকে রাত কাটবে আমার সময় খুব কম আমি এটা বলবো না আল্লাহ ওলিদের যে নেগাহ করম এই নেগাহ করমের দ্বারা আজকে রাত্রি এখন রাত 3টা বাজে শুরু করি এখন বসে আছি কি আশায় কি নেশায় কি কারণে বসে আছি শুধুমাত্র তিনাদের ফয়জাতের জন্য যদি আমরা তিনাদের ফয়জাত হাসিল করতে পারি আমাদের ফলক আলোকিত হবে সম্মানিত হাজির ফলককে আলোকিত করতে হলে আল্লাহর জিকির করতে হবে ঠিক আছে কেন আল্লাহর জিকির ব্যতীত ফলক উজালা হবে না ফলক উজালা হবে না এই লতিফিয়া দরবার এবং আমাদের দরবার হযরত মীর আহমদ মুনির আমার দাদা হুজুর উনি খালিশা দরবার শরীফের খলিফা ওনারা এরকম এই একটা ঘটনা যে আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাদের ফটিকছড়ি রাঙ্গামাটিয়ার বসে রেঙ্গুন বা তৎকালীন রেঙ্গুনে মায়ানমারে রেঙ্গুনে বার্মার মধ্যে তিনি তাওয়াজ্জুবের গায়েবের মাধ্যমে সবক দিয়েছেন এবং খলিফা করেছেন আমরা মাদক ছিল তো আর আমরা চট্টগ্রামের কয়েকজন আছে মুসলিমের হাসপাতাল আসুন পরিষদ চলে আসুন আমার গ্রামে যদি আঞ্চলিক নবীন থাকতো আর আকাঙ্ক্ষা আছে কি বলতে আঞ্চলিক বলু আমরা আঞ্চলিক যারা আমাদের বন্ধুবাস সাথে বসা করছেন শুধু যারা কিতনা সুবিধার কিছু দিন গাল দেন নাকি কি করেন বুঝুন হুজুর আর আঞ্চলিক যারা শুনুন আমরা মুবারকবাদ নারায়ণ যারা শুনুন মুবারকবাদ 16 ফেব্রুয়ারি আমাদের জনপ্রিয়তার রুশ দাওয়াত হলো আমি একটি কথা বলে শেষ করবো 3 মিনিট এই আমাদের অন্তর থেকে হিংসা হাসদ চলে যেতে হবে কেন ইয়াকুমাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুমাল হাসানাত কারণ ইয়াকুমাল হাসানাত কামা তাকুলুন নার হবে আল্লাহ সুবহানাহু যেভাবে আগুন কাটকে পুরো ছাই করে ফেলে ওভাবে হিংসা হাসদ মানুষের আমলকে ওভাবে ধ্বংস করে দেয় তাহলে আমাদের মধ্যে আল্লাহ বলতে হবে যদি আল্লাহ বলতে হয় তাহলে হিংসা হাসদ রিয়া এগুলা দূরীভূত করতে হবে এবং যে খেদমত এই দরবার থেকে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আকরামুল হাকিমিন যেন এই খেদমত জারি রাখেন হযরতে
এই ফখরুল রহমানুল্লাহ তিনি কোরআনের চিকিৎসা করতেন। কোরআনের মাধ্যমে তিনি মানুষদেরকে শেফার জন্য বিভিন্ন আয়াত দিতেন। আমি শুনেছি, জেনেছি যে উনি যেখানে কোরআনে যেখানে চিকিৎসা করতেন, আমার চাচাজানেরা জানেন, যেখানে চিকিৎসা করতেন কোরআনের চিকিৎসা, ওইখানে কলেরা বেরাম, যে কলেরা হতো মানুষের, ওই কলেরা হতো না। যেভাবে যে রূপের জন্য চেয়েছিল উনি যেখানে পাঠিয়েছে ওইখানে আর ওই রূপ হয় নাই। সুবহানাল্লাহ, এটা হচ্ছে ওনার প্রকৃত আদর্শ। আর উনি মানব সেবা করতেন, ওনার জন্য সকল দরজা খোলা ছিল। জন্য সম্মানিত হাজরিন, আমার শ্বশুর, ওনাকে আমি দেখিনি, মকসুদুল ইসলাম নদভী, ওনার সাথে জাহিরি ভাবে আমার যদিও বা মোলাকাত হয় নাই, আমি বাতিলভাবে ওনার মোলাকাত পেয়েছি আলহামদুলিল্লাহ। যতটুকু আমি জেনেছি, আমি গুনাহগার মাঝে জানাই, তাহলে আমি যদি কবিতা ভাষায় বলি, জমিন মেরি नहीं होती जमन मेरा नहीं होता मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। যারা প্রকৃত আল্লাহ বলি তাদের কখনো মাটি হাত লাগবে না। ওই জন্য ওনারা ওরকম কামেল ছিলেন বিধায় আমরা আজকে ওনাদের মাধ্যমে আমরা এই সঠিক সুন্দর সরল পথ পেয়েছি। আমাদের সাহায্যের পক্ষ থেকে মানুষের সেবা করবেন, অহংকার নিয়ে উদ্দেশ করবেন না, ইয়েতিমকে কষ্ট দেবেন না, ইয়েতিমের হক নষ্ট করবেন না, ক্ষুধার থেকে খাবার দেবেন, অসহায়কে সহায়ের জন্য মাথায় হাত বুলিয়ে দিবেন। আল্লাহ আপনাকে দয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার সুযোগ দেখে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কবুল করার, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। উনি হলেন যে আমার দুবাই মুসলিম ইসলাম হিসাবের মেয়ে জামাই, আর উনি হলেন যে মাওলানা সাইফুল ইসলাম হিসাবের মেয়ে জামাই। চট্টগ্রাম কালীঘাট আলামিন বারিয়া দরবার শরীফের বর্তমান প্রতিনিধি শিল্পী শেখ, তিনি ওনার এই দ্বিতীয় সাহিত্যটা আলহাজ হযরত মাওলানা হাসান বারি সাহেব এখন আপনাদের সামনে আলোচনা করছেন। বলেন না, সবাই তো আরো আসছে।